ইফতার বা সাহরির পরে আমার একটা সিগারেট না খাইলে মাথা নষ্ট হয়ে যায়। মেয়েদের যে মাসিক হয়, মাসিকটা অনেক সময় মেডিসিন নিয়ে বন্ধ রাখা যায়। তো আমি যদি মাসিকের সময় রমজানের আমার মাসিক হবে 7 তারিখ, এরকম যদি জানি, আমি 5 তারিখে ওষুধ নিয়ে এই মাসিকটারে বন্ধ করে থুয়ে দিলাম, আমার রোজা হবে কিনা। কিছু লোক দেখবেন ইফতারটা খায় ওই রুয়াবজার বোতল অথবা শরবত অথবা ট্যাঙ্গুলা অথবা মনে করেন লেবু শরবত গলার মধ্যে দিয়েই কোনো মতে মুড়ি একটু খায়াই ভাই নামাজের আগে হ্যাঁ দৌড় মারে মসজিদের ওই এলাকায় বা বাড়ির চিপা চাপাই যাই মনে করেন সিগারেটটা ধরায় তারপরে মাথাটা ঠান্ডা করে। এগুলো বদ স্বভাব। শুনেন, সিগারেট খাওয়া এটাকে আল্লাহ উৎসাহিত করেছেন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, দলিল নেন। পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে যে এটা খাইলে তুই মরবি, এটা খাইলে ক্যান্সার হবে, এটা খাইলে হার্টে ব্লক হবে, এটা খাইলে সমস্যা হবে, তারপরেও খায়, সেটা কি? এই সিগারেট। ধূমপান মৃত্যু ঘটায়, জানে তারপরেও খায়। আল্লাহ বলল নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো সিগারেট খাইলে আপনি জানবেন নিজে ধ্বংসের দিকে চলে যাবেন, তারপরে খাচ্ছেন। রমজানের রোজার সাথে আসলে সিগারেটের কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, যেহেতু একটা নিষিদ্ধ জিনিস, আপনি একটা বৈধ কাজ করলেন, ধরেন ইফতার গ্রহণের সময় আল্লাহ আপনাকে মাফ করে দিল, আর আপনি এই সময় মাফ পেয়ে তারপরে যায় বিড়ি ধরাইলেন, তো আল্লাহ বলল যে এই জালেম, তোরে যে আমি মাফ করলাম আবার যায় এখনই তুই বিড়ি ধরা ফেললি। বিড়ি খাইলে ইফতারের পরে রোজা নষ্ট হয়ে যাবে না, কিন্তু এটা রোজার দাবি না। সাহারি গ্রহণ করেছেন, এরপরে আপনি আবার সিগারেট গ্রহণ করলেন, এটা রোজার দাবি না। তবে হ্যাঁ, এটা বলার সুযোগ নাই যে রোজা হবে না, রোজা হবে না এটা বলার কোনো সুযোগ নাই। তবে কিছু খবিস মার্কা লোক আছে আমাদের দেশে, দুঃখজনক হলেও সত্য, নিজেরা রোজা রাখে না। এখন তো এই যে রমজান মাস আছে, দেখবেন বোরকা পর্দা এটা পুরুষ নারী করুক বা না করুক, কিছু দোকান কিন্তু পয়লা রমজান থেকে ফুলফিল পর্দা, খাস পর্দা করবে। টিনের ওখান থেকে একটা পর্দা ঝুলাই দেয়া, বাস কিছু আল্লাহর ওলিকে ভেতরে নিবে, পৃথিবীর কেউ দেখবে না তাদেরকে, সিসি ক্যামেরাও ধরতে পারবে না। ওই কাপড়ের মধ্যে ঢুকে তারপর আস্তে করে ফুকাফুকি করবে, নাস্তামানি করবে। করবেন না এই সমস্ত জিনিসগুলো রমজান মাসে। রেস্তোরাঁ, হোটেল, এই যে পর্দা ঝুলায় তারপরে গোপনে নিয়ে খাওয়ানো, সুস্থ সবল মানুষের জন্য এটা না জায়েজ, অসুস্থ মানুষের জন্য জায়েজ। এখন সিগারেট বিড়ি যারা খান একটু সতর্কতা অবলম্বন করেন, অন্তত একটা মাস চেষ্টা করেন, না প্র্যাকটিস করেন, অন্তত একটা মাস চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এই সিগারেট ছেড়ে দিতে পারবেন। আর এটা যদি ছাড়তে না পারেন, তাহলে ছাড়তে না পারলে রমজানের রোজার ক্ষতি হবে না। আপনি যে বিড়ির ধোঁয়া ফেলতেছেন, অনেক সময় রোজাদার অন্যজন যে তারাবির নামাজে যাচ্ছে, তাহাজ্জুদের নামাজে যাচ্ছে, আমার নিজেরও কষ্ট হয়। রমজান মাসে বাজারের মধ্যে যে মসজিদগুলো দেখবেন, এই মসজিদের আশপাশে অনেকে স্মোক করে, তারাবির নামাজ চলতেছে, এই বিড়ির গন্ধে ভাই বিশ্বাস করেন ভিতরে ঢোকা যায় না, দাঁড়ানো যায় না, অনেক মসজিদ আছে। এই জিনিসগুলো যদি ইচ্ছাকৃতভাবে করে মানুষকে কষ্ট দেন, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। দ্বিতীয়ত যে প্রশ্নটি আমাদের বোন করলেন, যে মেনস্ট্রুয়েশন বন্ধ রাখা, মেডিসিন নিয়ে কিছু জিনিস আল্লাহ তাআলা ন্যাচারালি আপনাকে দিয়েছেন। আল্লাহ আপনাকে রোজা ফরজ করেছেন, সে আল্লাহ আপনার মেনস্ট্রুয়েশনও দিয়েছেন। তো আপনি আল্লাহর উপর হাওয়ালা করে দেন না। আল্লাহ তো বলছে যে তুমি এই সময় রোজা রাখো না, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তুমি অসুস্থ হও রোজাটা তুমি এখন রাখো না, তুমি পরবর্তী সময় রোজা রাখো। তা আল্লাহ তো আপনাকে অবকাশ দিয়েছে, কিন্তু আপনি কেন এই অবকাশটা বা কেন এই সুযোগটা আপনি কাজে লাগাচ্ছেন না? হুজুর, এই সময়টা আসলে কাজে লাগাবো কিভাবে? এই সময়টা মানে কেন কাজে লাগাবো না? কারণ পরবর্তীতে রোজা রাখতে কষ্ট হয়, এই জন্য রমজান মাসে আমি মেডিসিন নিয়ে বন্ধ রেখে তারপর রোজা রাখছি। রোজা হয়ে যাবে, রোজার কোনো ক্ষতি হবে না। আবারও বলি, রোজা হয়ে যাবে। কেউ যদি মাসিকের বড়ি খেয়ে বা ট্যাবলেট গ্রহণ করে মাসিক বন্ধ রেখে যদি রোজা রাখে, তার রোজা হয়ে যাবে, রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু এটা ইসলামের দাবি না, যেটা আল্লাহ দিয়েছে আপনি হইতে দেন, কারণ শারীরিকভাবে পরবর্তীতে অনেকে অসুস্থ হয়ে যায়। আর হ্যাঁ, যে রোজাগুলো কাজা হলো, এই রোজাগুলো রমজানের পরে আপনি আদায় করে ফেলেন। এটা কাদের জন্য? মেয়েদের জন্য বিধান। রমজান মাসে রোজা আছেন, এমত অবস্থায় মেনস্ট্রুয়েশন শুরু হয়ে গেল, অনেকে তারপরে একেবারে ধিপধাপ খাওয়া শুরু করেন না। সাহারি খেয়ে আপনি রোজা রাখছেন, জোহরের নামাজের পরে দেখছেন ব্লিডিং হচ্ছে, আপনি কিন্তু পরবর্তীতে খাবেন না। যদিও আপনার জন্য জায়েজ আছে, কিন্তু আপনি যদি সন্ধ্যা পর্যন্ত না খেয়ে এভাবে থেকে যান, আপনার আমল নামাতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার মতোই সওয়াব লিখে দেবেন।
তো এটা আমার মা বোনরা অনেকে ভুল করে, ওই যে ব্লিডিং শুরু হয়ে গেছে অমনি বাস খাওয়া দাওয়া একবার ধুমায়া শুরু করে। আমি আবারও বলি এটা না জায়েজ না, তবে উচিত হলো না খেয়ে থাকা। আল্লাহ তাআলা সওয়াব দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পার্কে, চিড়িয়াখানায়, গার্ডেনে, বিভিন্ন জায়গায় ছেলেমেয়েরা প্রেম নিবেদন করে। ইদানিং দেখা যাচ্ছে গরুস্থানে গিয়ে প্রেম করছে, এবং এই যে মসজিদ যেগুলো আছে, মডেল মসজিদের সৌন্দর্যতা উপভোগ করার জন্য ছেলেমেয়েরা ঘুরতে যাচ্ছে, সেলফি তুলছে এবং এখানেও প্রেম নিবেদন করতেছে। বিয়ে শাদী হয় নাই, কিন্তু ওই প্রেমিক প্রেমিকা ওখানে আড্ডাবাজি করতেছে। জায়েজ নাকি না জায়েজ? মানে এই আগে গ্রামগঞ্জের মানুষ একটা কথা বলতো যে মরার ইচ্ছা থাকলে কবরস্থানে যায়, একসাথে মরে ওখানেই থাক। এখনকার যে বিষয়টা হয়েছে যে প্রেম আর রমনা পার্কে এখন সীমাবদ্ধ নাই, এখন মসজিদের সামনে চলে গেছে প্রেম, এখন কবরস্থানেও চলে গেছে। হয়তোবা অনেকেই দেখেছেন, ওই এটিএন নিউজেই মনে হয় নিউজটা করেছে, ভিডিওটা আমার সামনে চোখে পড়েছিল। গরুস্থান এমন একটা জায়গা যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, মৃত্যুর কথা স্মরণ করতেন, তাদের জন্য দোয়া করতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম সম্বোধন করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কবরস্থানে যাও তোমরা, যাওয়ার পরে মানে মৃত্যুকে স্মরণ করে। একসময় কিন্তু কবর জিয়ারত করা ইসলামে জায়েজ ছিল না। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, কেন? কবরের পাশে গেলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। মানুষ কতটা নিচু, মানুষ কতটা নিকৃষ্ট, মানুষ কতটা হীন চরিতার্থের অধিকারী আমরা দিনে হয়ে যাচ্ছি, ডে বাই ডে আমরা চলে যাচ্ছি। যে মসজিদ কি, মাদ্রাসা কি, মাহফিল কি, এই কবরস্থান কি, কোনো জায়গায় কোথায় বৈধ কাজ করা যাবে, কোথায় অবৈধ কাজ করা যাবে না, কোথায় কিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, এগুলো মুসলমানের সন্তানেরা দিন না শেখার কারণে জানেও না। ইদানিং মাহফিলগুলোতে দেখতে পাচ্ছি, বিভিন্ন মাহফিলে সামনে যে মেলাগুলো হয়, হিজাব ছাড়া, পর্দা ছাড়া মেলার মধ্যে মহিলারা আসে। ওই কেউ চুড়িও বিক্রি করতেছে, লিপস্টিকও বিক্রি করতেছে, আবার মহিলারা আসে ঘোরাফেরাও করতেছে। ভাই, এখানে হচ্ছে তাফসির মাহফিল, আর আপনি এই মেলার ভিতরে, আমি কমিটিদেরকে বলবো যে এগুলো খেয়াল করবেন। 2 নাম্বার আসেন, মডেল মসজিদের সামনে এখন তো ওই যে ভিউটা অনেক সুন্দর, অনেকে যে কী করে, ছেলেমেয়েরা টিকটক করে, ওখানে অনেক মসজিদে আছে, ওই যায় তারপরে দুইজনের ছবি তুলে এগুলো আবার ফেসবুকে আপলোড করে, সম্পূর্ণরূপে হারাম। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ইবাদতের জন্য মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেতে বলেছেন। এখন গরুস্থানে যে যারা প্রেম করতেছে বা এরকম একটা ভিউ দেখে যারা এখানে গিয়ে বসে অবৈধ কাজ করতেছে, আপনি কি জানেন যে জায়গাটা আপনি বসেছেন, হইতে পারে ওই কবরের, আপনার পাশে থাকা কবরটাতে দাও দাও করে আগুন জ্বলছে, হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, এখানে হয়তো আযাব হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না। ও আযাবের সম্মুখীন হয়ে ফিল করতেছে যে আমার সামনে এই জালেম যে এসেছে, ওই জালেমা যে এসেছে, ওই নারী পুরুষ যে এসেছে, এরাও কিন্তু কবরের মধ্যে একদিন ঢুকবে, এরাও কিন্তু কবরের মধ্যে একদিন আসবে। সেদিন আপনার কি হবে? অবৈধ প্রেম, রিলেশনশিপ, এটা তো এমনিতে হারাম, সেই হারাম কাজটাকে আপনি গরুস্থানে গিয়ে করতেছেন। আহা! যে ব্যক্তি কবরস্থানে থাকে, সাগরের মধ্যে কোনো মানুষ যখন ডুবন্ত থাকে, সে সাঁতার জানে না, কিন্তু চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে, কেউ তার সাহায্যে এগিয়ে আসে না। কবরের জিন্দেগিতে যে মানুষটা বিপদে পড়েছে, সে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে। আমাদের বিবেক কোথায় গেল? আমাদের নীতি নৈতিকতা কোথায় গেল? কেন এই জিনিসগুলো আমরা বুঝতেছি না? কেন এই জিনিসগুলো আমরা ফলো করতেছি না? কেন আমাদেরকে মসজিদে গিয়ে এই কাজগুলো করতে হবে? এগুলো তো বাড়িতে করাও হারাম, এগুলো পার্কে করাও হারাম, এগুলো উন্মুক্ত স্থানে করাও হারাম, এই সমস্ত জিনিসগুলো মেট্রো রেলে করাও হারাম, এই সমস্ত জিনিসগুলো রিক্সাতে করাও হারাম, এই সমস্ত জিনিসগুলো পাবলিক বাসে করাও হারাম। ভাই, প্রেম যদি করতে হয় তুমি বিয়ের পরে করো। এত প্রেম উতলাইতেছে, তুমি বিয়ের পরে প্রেম করো। রাস্তা নাই, ঘাট নাই, বাড়ি নাই, সমাজ নাই, ময়মুরব্বী নাই, রিক্সা নাই, বাস নাই, টিএসসির মোড় নাই, কোনো জায়গায় নাই। এই জন্য কিয়ামতের আগে এই সমস্ত ফিতনা যখন উন্মুক্ত হবে, আল্লাহ তাআলা ওই সমাজের মধ্যে আযাব গজব দেবে, আযাব গজব। আমাদের ন্যূনতম কমন সেন্স থাকা উচিত। এই মানুষগুলো যারা এই যে এই ধরনের জেনা ব্যভিচারগুলো করে, জেনা শুধু শারীরিক মিলন না তো ভাই, জেনা হচ্ছে ফলা আইনা নে জেনা হুমান নাদর, চোখ দিয়ে খারাপ কিছু দেখা এটা জেনা, হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করা এটা জেনা। তো এরা জেনা করতেছে, আর গোটা সমাজ ব্যবস্থা আজকে হুমকির মধ্যে পড়তেছে। কোত্থেকে? আযাব থেকে, আল্লাহর আযাব আসতে পারে।
তো কেন এদেরকে আমরা সমর্থন দিচ্ছি? কি করতে হবে? বাপ মা শাসন করবেন, ময় মুরব্বী যারা আছে তারা শাসন করবেন, এদেরকে এখনই প্রতিরোধ করেন, প্রতিহত করেন, বিয়েটাকে সহজ করেন, জেনাহের পথটা বন্ধ হয়ে যাবে। আর বিয়েটাকে যত কঠিন করবেন জেনাহের পথটা তত উন্মুক্ত হবে। বিয়ে সহজ করলে জেনা বন্ধ হয়ে যাবে। গরুস্থানে, মসজিদে, মন্দিরে, তারপরে ওই যে পার্কে, কোনো ধর্মই কিন্তু তার উপাসনালয়ে এই যে এই ধরনের ফ্রেম এগুলোকে বৈধ মনে করে না। কিন্তু আমরা মুসলমান সর্বশ্রেষ্ঠ ধর্ম অনুসারী হওয়ার পরেও যারা এই কাজগুলো করতেছে, আল্লাহর আদালতে কিন্তু আমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে। একটু বিবেক খাটায়েন যে আপনি ইসলামের অনুসারী, বিবেক খাটায়েন আপনি মুসলিম। কবরস্থানে, গরুস্থানে এই ধরনের কোনো মানে কাজ করব না। গ্রামগঞ্জে দেখবেন অনেকে কবর খোদাই করে আবার বিড়ি টানে, মানে গরুস্থানে কবর খুঁড়তেছে আবার বিড়ি ফুঁকতেছে। তার মানে কি? নিজে যে কবরটা খুঁড়তেছে ওর মাথায় কিন্তু নাই যে আমি কি খুঁড়তেছি। বড় ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুক।